রাসূল রাসূল বলে ডাকি আছো গো কোথায়, এসো এসো প্রিয়তম হৃদয়ে আমার, হৃদয়ে আমার। তোমার নূরে সৃষ্টি হইয়া সারা দুনিয়া, তোমার প্রেমে আজ সব উঠল মাতিয়া। তোমার নূরে সৃষ্টি হইয়া সারা দুনিয়া, তোমার প্রেমে। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি ভিন্নধর্মী ইসলামী অনুষ্ঠান হেরা হতে দেখার জন্য। সাল্লাল্লাহু আলাইকা ইয়া আমাদের এই অনুষ্ঠানটি প্রতিবেদনমূলক অনুষ্ঠান বিধায় আমরা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই সমস্ত মাজার শরীফের বিভিন্ন অনুষ্ঠান ধারণ করে আপনাদের জন্য প্রচার করার আশা রাখছি। চলুন আজকের আমাদের এই প্রথম পর্বে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ সদরপুর ফরিদপুর থেকে ঘুরে আসি। নদীবাহিত বাংলাদেশের নিয়তির অদ্ভুত নিয়মে আজ থেকে প্রায় ২৫০ বছর পূর্বে ফরিদপুর জেলার খরস্রোতা পদ্মার বুকে জেগে উঠেছিল পুণ্য শোভিত পলিমাটি দিয়ে গড়া একটি নিঝুম চর। চরের নাম ছিল প্রথমে ৭ ঘরের ডালা, পরবর্তীতে ঠাকুরের চর। ঠাকুরের চরের সংখ্যাগরিষ্ঠ অধিবাসীগণ এর নাম পরিবর্তন করে চর নৌপাড়া নামকরণ করেন। আঞ্চলিকতার কারণে একে চর নোয়াপাড়া বলা হতে থাকে। পরবর্তীতে মোজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহি কোনো এক বিশেষ কারণে এখানকার নামকরণ করেন চন্দ্রপাড়া। জ্ঞান তাপস শিক্ষানুরাগী শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহি জীবনভর মানুষের খেদমতে নিরন্তর নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি মক্তব, মাদ্রাসা, মসজিদ স্থাপনের পাশাপাশি আধুনিক স্কুল স্থাপন করেছেন। হিন্দু জমিদারদের কাছে মুসলমানদের গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য তিনি নিজে হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। তিনি দীর্ঘদিন ঢেউখালী মাদ্রাসার হেড মৌলানা পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি নিজে স্কুল প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষকতা করেন। পরবর্তীতে এটি হাই স্কুলে উন্নীত হয়। দুস্থ অসহায় এতিমদের জন্য স্থাপন করেছেন শিশু সদন। বাল্যকাল থেকে শাহ চন্দ্রপুরী বিভিন্ন তাৎপর্যপূর্ণ স্বপ্ন দেখেছিলেন। ছাত্রাবস্থায় তিনি স্বপ্নে তাকিয়া শরীফের পীর সাহেবের কাছে বাইয়াত গ্রহণ করেন। স্বপ্নের পরের দিন সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তাকিয়া শরীফের পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ ঘটে এবং তিনি বাইয়াত গ্রহণ করেন। সে সময়টি ছিল ১৪৪৩ সনের অগ্রহায়ণ। পরবর্তীতে স্বপ্নে পীরের ইন্তেকালের সংবাদ বুঝতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্রপাড়া পাক দরবার শরীফের একটি জায়গায়, যেখানে অগণিত ভক্তবৃন্দ আপন মুর্শিদের খেদমতের উদ্দেশ্যে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। এখানে তারই একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কাজ করছেন এমন একজন আশেকের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। আমরা ইসলামী অনুষ্ঠান হেরা হতে এসেছি। আপনার নামটা দয়া করে বলবেন কি? আমার নাম মোহাম্মদ মিন্নত আলী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা আওলাদ হোসেন মার্কেট। ও, আপনি কি করেন অ্যাকচুয়ালি? আমি ঢাকাতে ব্যবসা করি। আপনার নামটা কাইন্ডলি বলবেন? আব্দুর রহমান খোকন। আপনি কি করেন? আমি একজন ব্যাংকার। কোন ব্যাংকে আছেন আপনি? দি ওরিয়েন্টাল ব্যাংক গুলশান ব্রাঞ্চ।
আচ্ছা, আপনার নামটা খালি বলবেন? আসাদুজ্জামান। আপনি কোথায় আছেন? আমি ঢাকাতে ব্যবসা করি। আপনার নামটা বলবেন? আব্দুর রউফ। আপনি কোথায় আছেন? আমি ব্যাংকে আছি। আমরা যাদের সাথে কথা বলছি ওনারা বিভিন্ন পেশার বিভিন্ন শ্রমজীবী মানুষ, এখানে স্বতঃস্ফূর্তভাবে এই দরবার শরীফে খেদমতের উদ্দেশ্যে এসে থাকেন। তারই প্রমাণ আপনারা দেখছেন। আমরা যাদের সাথে কথা বললাম ওনারা বিভিন্ন পেশায়, বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত। তারা মাঝে মাঝে এরকম দরবার শরীফে এসে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে থাকেন। শাহ চন্দ্রপুরী 1354 সালের পৌষ মাসে তিনি উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী হুজুরের কাছে বাইয়াত গ্রহণ করেন। শাহ চন্দ্রপুরী পীর মুরিদি করতে চাইতেন না। তিনি লোকচক্ষুর অন্তরালে প্রভু প্রেমে নিজেকে নিমজ্জিত রাখতে বেশি ভালোবাসতেন। আপন মুর্শিদ খাজা এনায়েতপুরীর তাগিদে তিনি পীর মুরিদি করতে বাধ্য হন। আমরা কথা বলছি চন্দ্রপাড়া পাক দরবার শরীফের সুশৃঙ্খল আনসার বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল AK-M শাহজাহান সাহেবের সাথে। আমি 1974 সাল থেকে চন্দ্রপাড়া পাক দরবার শরীফে আসি। আপনাদের কি পত্রিকা বের হয়? আমাদের মাসিক চন্দ্রপাড়া পত্রিকা বের হয়। ওনার মুজাদ্দেদ হযরত শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহ উনি প্রায়শই বলতেন যে আমার এখানে আমি তিনটা জিনিসের উপরে বেশি জোর দিই, আত্মাশুদ্ধ, দেলজিন্দা ও নামাজে হুজুরি। এই তিনটা কর্মের উপরে আমি বেশি জোর দিয়ে থাকি। এই আত্মাশুদ্ধ বলতে বোঝায় নফসের ইসলাহ, যেটা মানুষের প্রচেষ্টা এবং কামেল মুকাম্মেল মুর্শিদ ওলি আল্লাহর ইত্তেহাদি তাওয়াজ্জুহ ব্যতীত হয় না। এই সম্পর্কে উনি বলছেন এই তাসির খুদা তাআলার খাস দেয়া, ইহা আল্লাহ তাআলা, ইহা ওলি আল্লাহর ইত্তেহাদি তাওয়াজ্জুহ ব্যতীত হয় না। আর দেলজিন্দা বলতে আমরা বুঝি দিলে দিলে জিকির হওয়া এবং লতিফার মুখে, কালবের মুখে আল্লাহ আল্লাহ জিকির হওয়াকে দেলজিন্দা বলি। এই দেলজিন্দা আস্তে আস্তে জিকিরে মত্ত হতে হতে এক পর্যায়ে একটা লোক অলিত্বের পর্যায়ে চলে আসে। নামাজি হুজুরি যখনই দেলজিন্দা হয় তখন অবশ্যই একটা হুজুরি নামাজ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা আত্মাশুদ্ধ, দেলজিন্দা, নামাজি হুজুরি এই তিনটা জিনিসের উপরে আমার পীর সাহেব কেবলা বেশি জোর দিয়ে থাকতেন। এই দরবারে আসলে কেন আসেন? এটা আমার আত্মার টানে বা মনের টানে আমি আসি। বলা হয় যে খেদমতে রহমত, কাজেই আল্লাহর ওলি যাদের আল্লাহর সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ আছে তারাই যে আমাদেরকে ইত্যাদি তাওয়াজ্জুদ দ্বারা আমাদের আত্মা শুদ্ধ, দিল জিন্দা, নামাজে হুজুরি করতে পারেন। এই বিশ্বাস আছে বলেই সকলেই সেই নাজাত পাওয়ার ইচ্ছায় বা মুক্তি পাওয়ার ইচ্ছায় এইখানে এই দরবারে খেদমত করে থাকে। ডাক্তার সাহেব, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলেন। আপনার নাম কি? আমার নাম ডাক্তার ইমারত হোসেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম চন্দ্রপাড়া। এই এলাকার নাম চন্দ্রপাড়া কি করে হলো একটু বলবেন? এই এলাকার নাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। তাপসকুল শিরোমণি সুলতান আউলিয়া, বর্তমান জমানার মুজাদ্দেদ সুলতান আউলিয়া মাওলানা সুলতান আহমেদ এই দেশে মুজাদ্দিদিয়া, নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকা প্রচার প্রসারে আসার পরে উনি তরিকা প্রচার প্রসারের পরে থেকে ওনার কার্যক্রমে ওনার অলিত্ব প্রমাণ, এবং আমরা অনেক অনেক লোকের কাছে শুনেছি যে উনি একজন আকাবরে আউলিয়া, তার প্রমাণে কিছু কিছু পাওয়া গেছে। এই ব্যাপারে ওনার কার্যস্থলে এই জায়গাটার নাম পড়ল চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। আচ্ছা, এই যে চন্দ্রপাড়া পাক দরবার শরীফের পীর সাহেব, হ্যাঁ, এই পীর সাহেব কেবলা কি এই দেশের লোক না? জি। উনি এই ওনার বংশ কোথাকার? ওনার বংশ আমরা আগের ইতিহাসে শুনছি এবং আরো বিজ্ঞ লোকের, আমাদের বাপ দাদা তাদের কাছে শুনেছি ওনারা যে আরববাসী ছিলেন। রাতে খোলেন মাওলায় রহমতের দয়ার, হায়রে নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের, আরে কলবে খেয়াল করো আল্লাহ 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 আল্লাহ, জিকির করো বলো বের মাজা
ঝরা ফাল্গুনের উষালগ্নে পূর্বাকাশে নূরে মোহাম্মদের নূরের আভায় প্রজ্বলিত সূর্য যখন প্রস্তুতি নিচ্ছে ঘুমন্ত পৃথিবীকে জাগিয়ে তুলতে, ঠিক সেই সুবহে সাদিকের বাংলা 1316 সনের 13ই ফাল্গুন রোজ শুক্রবার জামানার মুজাদ্দেদ সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ মুর্দাদেরকে জিন্দা করার মানুষে ধুলির ধরায় তশরিফ আনেন। হযরত শাহ চন্দ্রপুরী ভূমিষ্ঠ হবার পর আর 10টি শিশুর মতো না কেঁদে এক অস্বাভাবিক শব্দ মুরিদ মুরিদ বলে কেঁদে উঠেছিলেন। কি আশ্চর্য যে শিশুটি মাত্র কয়েক মিনিট আগে এই পৃথিবীতে এলেন, তার মুখ থেকে এমন স্পষ্ট কথা শুনে স্তম্ভিত হয়ে উঠলেন আত্মীয় স্বজন। শাহ চন্দ্রপুরী হুজুরের নানা আমিনউদ্দিন মুন্সি সৈয়দ বংশের এই শিশুর আচরণে বুঝতে পেরেছিলেন এই শিশু একদিন পৃথিবীবাসীকে প্রভু প্রেমের অমীয় বাণী শোনাবে। মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ইমাম হোসেনের বংশধর। তার প্রপিতামহের দাদা জগৎ বিখ্যাত বুজুর্গ ইমাম জাফর সাদিকের পিতা ইমাম বাকির ছিলেন ইমাম জয়নাল আবেদিনের ছেলে। জ্ঞান তাপস শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহি একজন আধ্যাত্মিক সাধকই ছিলেন না, তিনি একজন উঁচু দরের গবেষক ও লেখক ছিলেন। এলমে মারিফাতের দুর্বোধ্য সব জটিল সমাধান সম্বলিত তার লেখা নুরুল আসরার বা নূর তত্ত্ব প্রথম ও দ্বিতীয় খণ্ড, হাক্কুল ইয়াকিন, সুলতানিয়া খাবনামায় রয়েছে এলমে তাসাউফের এক অনবদ্য দলিল। আমার সমস্ত পীরবের পীরবন জাকের ভাই জাকের বন্ধুদেরকে দান করো তোমার ইমানের সাথে উঠাইয়া দিও আল্লাহ। আল্লাহ যদি কোনো সাথী থাকলো না, তোমার বন্ধুকে সাথী বানাইয়া তাদেরকে তোমার বারবারে কবুল করিয়া। ইংরেজি 1984 সনের 28 মার্চ মোতাবেক 14 চৈত্র 1390 সনে রোজ বুধবার বিকেল 3:10 74 বছর বয়সে অগণিত আশেক জাকের ভক্তদের শোক সাগরে ভাসিয়ে দিয়ে তিনি প্রভুর সঙ্গে মহামিলনে আবদ্ধ হন। শুধু দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে একটা সুন্দর ইসলামিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। যদি অনুষ্ঠানটি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে, আমাদেরকে চিঠি লিখে জানাবেন। আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ সাদরে গৃহীত হবে। আমাদের চিঠি লেখার ঠিকানা প্রযোজক হেরা হতে 307 পূর্ব রামপুরা, ঢাকা 1219। আল্লাহ সকলের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। Ma